আমি আল্লাহ যে তাম পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছি। কেমন করে রিজিক আমি তোমাদেরকে দে একটু শোনো। তুমি দুনিয়াতে আসার পরে তোমার কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আমি আল্লাহ তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে থেকেই তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ সুন্দর এক খাবার আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। যেই খাবারটা গরমও না ঠান্ডাও না, এমন মধ্যম মিডিয়াম একটা খাবার আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাবার তুমি দুনিয়াতে আসার পরে সেই খাবার যাতে করে তুমি তো কচি, তুমি তো মায়ের পেটে যখন ছিলে ফি করারিম মাকিন, তুমি তো মায়ের পেটে যখন ছিলে সুন্দর একটা বক্সের ভিতরে ছিলে। দুনিয়ার আবহাওয়া কোনো কিছু তোমাকে স্পর্শ করতে পারে নাই। তুমি যখন দুনিয়াতে আসছো দুনিয়ার আবহাওয়া তোমাকে স্পর্শ করেছে। স্পর্শ করলে তুমি তো কচি, তোমার হাড়টা কচি, তোমার শরীরটা কচি। এই কচি শরীর কচি হাড় দুনিয়ার অক্সিজেনগুলো দুনিয়ার আবহাওয়াগুলো সুন্দরভাবে নিতে পারো কিনা? এজন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মুখের ভিতরে যে সুন্দর একটা খাবার আমি তৈরি করে রেখে দিয়েছি। যেই খাবারটা আমি অতি গাঢ় দেই নাই, যাতে করে তোমার তো ছোট্ট একটা গলা, তোমার তো ছোট্ট একটা কণ্ঠনালী, যেই কণ্ঠ দিয়া যেই গলা দিয়া তুমি খাবার খাইবা, তোমার তো সেটা চিকন ছোট্ট। এজন্য আমি আল্লাহ গাঢ় করি নাই যাতে করে গলায় আটকে যেতে পারে। আমি আল্লাহ একবারে পাতলাও করি নাই, মিডিয়াম মধ্যম আকৃতির তোমার মায়ের দুধটাকে আমি তৈরি করেছি যাতে করে তোমার কোনো সমস্যা না হয়, তোমার কোনো সমস্যা সৃষ্টি না হয়। শুধু তাই না, হে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষেরা, শুধু তাই না, পাতলার গাঢ় এটা কোনো প্রশ্ন না, মধ্যম আকৃতির করে দিয়েছি। আমি আল্লাহ চাইলে একটা ছিদ্র দিয়া দুধ বের করে তোমার জীবনকে আমি বাঁচাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ চিন্তা করলাম তোমার যেহেতু ছোট্ট মানুষ, কচি মানুষ, তুমি যেহেতু এতটা দুধ একসাথে পান করতে পারবা না, গলায় আটকে যেতে গিরো লেগে তুমি মরে যেতে পারো। এজন্য আমি আল্লাহ তোমার সহজের জন্য তোমার মায়ের স্তনের ভিতরে 32টা ছিদ্র আমি আল্লাহ দান করে দিয়েছি। এভাবে করে তিলে তিলে আমি আল্লাহ তোমাকে বড় করেছি। তিলে তিলে আমি আল্লাহ তোমাকে বড় করার পরে, এভাবে তিলে তিলে বড় করার পরে আমি আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিয়া দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, হে পৃথিবীর মানুষ, তুমি একবার চিন্তা করো, তুমি মৃত ছিলে, তোমাকে আমি আল্লাহ আবার জীবিত করলাম। জীবিত করে আস্তে আস্তে তিলে তিলে তোমাকে বড় করলাম। বড় করার পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত একমাত্র করবা আমি আল্লাহর, আর কারো ইবাদত করতে পারবা না। কোনো খাজার ইবাদত করতে পারবা না, কোনো বন্ড পীরের ইবাদত করতে পারবা না, কোনো মানুষের পূজা করতে পারবা না, কোনো মানুষের কদমে সেজদা দিতে পারবা না, কোনো কবরে সেজদা দিতে পারবা না। বান্দা কেন দিতে পারবা না? ভালো করে বুঝো, কেন দিতে পারবা না? এজন্য দিতে পারবা না, আমি আল্লাহ তোমার কিচ্ছু ছিল না, তোমার শক্তি ছিল না, তোমার হাত পা নাড়াচাড়া করতে পারতে না, সেই একদম কিচ্ছু ছিলে না। নাই থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তিলে তিলে বড় করেছি। যেহেতু আমি আল্লাহ, আমি যেহেতু তোমাকে খাবারের ব্যবস্থা করেছি, সুস্থ রেখেছি, আমি আল্লাহ হাত পা দিয়েছি, এত সুন্দর আকৃতি দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, একটু চিন্তা করো, তোমার দেহটার দিকে তাকাও, আমি আল্লাহ কত সুন্দর করে তোমার বডিটা বানাইছি। একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, একজনের হাতের সাথে আরেকজনের হাতের কোনো মিল নাই। আমি আল্লাহ তাআলা এত সুন্দর তোমাকে দুইটা হাত দিলাম, এত সুন্দর দুইটা চক্ষু দিলাম, এত সুন্দর একটা চেহারা দিলাম, এত সুন্দর দুইটা কান দিলাম, এত সুন্দর দুইটা পা দিলাম, এত সুন্দর এক কণ্ঠনালী দিলাম।
এত সুন্দর এক কণ্ঠ দিলাম, যেই কণ্ঠের পিছনে মানুষেরা পড়ে পড়ে তোমার পিছনে ঘুরে। তোমার চেহারার সৌন্দর্যের কারণে শত শত নারী তোমার পিছনে সিরিয়াল লাগায়। এই চেহারার সৌন্দর্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এত কিছু যে আমি আল্লাহ তোমাকে দিলাম, এজন্য তুমি একমাত্র আমার কদমে সেজদা দিবা। এগুলা যেহেতু দুনিয়ার কেউ দেয় নাই, কেউ দেয় নাই, এজন্য আর কারো কপালে সেজদা দেওয়া যাবে না, আর কারো কদমে সেজদা দেওয়া যাবে না। একমাত্র আমি আল্লাহ ঘোষণা কইরা চূড়ান্ত করে দিলাম, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ কোরআনে কারিমে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা আমি আল্লাহকে বন্ধু বানায়া, আমি আল্লাহকে যারা বন্ধু রূপে গ্রহণ করেছে, বন্ধু বানিয়েছে, আমি আল্লাহকে যারা প্রাধান্য দিয়েছে, বন্ধু বানায়া আমি আল্লাহর কোরআনের কথাগুলো শোনার জন্য বাউসা বাজার মাহফিলে আইসা বৈশা গেছে জান্নাতের বাগানে, তারা যদি জাহান্নামীও হয়ে থাকে, তারা যদি গুনাহের কারণে অন্ধকারে নিমজ্জিত থাকে, তারা যদি অন্ধকারের ভিতরেও থাকে, জুলুমের ভিতরেও থাকে, তারা যদি গহীন অন্ধকার জঙ্গলের ভিতরেও থাকে, জাহান্নামের রাস্তায়ও যদি তারা থেকে থাকে, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমাকে বন্ধু বানায়া বাউসা বাজার মাহফিলে আইসা বসার কারণে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের পথ থেকে উঠায়া, আমি আল্লাহ আমার কুদরতি হাতে ধইরা জাহান্নামের পথ থেকে সরায়া আমি আল্লাহ ইলান নূর, আলোর পথে অর্থাৎ জান্নাতের পথে তাদেরকে উঠাইয়া দেব। তাহলে যারা আসছেন লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? যারা দোকানে বইয়া শাড়ি মারতেছে, হেগো লাভটা কি পরিমাণ হয়েছে শোনার দরকার আছে না? শুনেন, আল্লাহ কোরআনে বলছে তো, যারা আল্লাহকে বন্ধু বানায় নাই, যারা কি করে নাই, যারা আল্লাহকে বন্ধু বানায় নাই, বাউসা বাজার মাহফিল, কোরআন হাদিসের মাহফিলকে যারা উপেক্ষা করেছে, যারা উপেক্ষা করেছে, প্রাধান্য দেয় নাই, প্রাধান্য দিছে আজকে চার দোকানকে, প্রাধান্য দিছে আজকে জিলাপির দোকানকে, প্রাধান্য দিছে আজকে মাহফিলের চেয়ে তার নাতি নিয়া বাজারে বাজারে ঘোরাটাকে, প্রাধান্য দিয়েছে আজকে কম্বলের তলের আরামের ঘুমটাকে, কোরআনের মাহফিলটাকে প্রাধান্য দেয় নাই। তাদের ক্ষতিটা কি শোনেন, আল্লাহ কোরআনে বলছে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। তাদের ক্ষতিটা কি? তাদের ক্ষতির ব্যাপারে আল্লাহ বলতেছে, যারা আমি আল্লাহকে বন্ধু না বানাইয়া তাগুতকে বন্ধু বানাইছি, শয়তানকে বন্ধু বানাইছে। কাকে? শয়তানকে যারা বন্ধু বানাইছে, তারা যদি নামাজিও হয়, তারা যদি তাহাজ্জুদ ওয়ালাও হয়, তারা যদি তবলিগ ওয়ালাও হয়, তারা যদি চিল্লা ওয়ালাও হয়, তারা যদি হাজি সাহেব হয়, তারা যদি 5 ওয়াক্ত নামাজও পড়িয়া থাকে, তারা যদি যাকাতও দিয়া থাকে, তারা যদি পিতামাতার খেদমতও কইরা থাকে, তারা যত ভালো কাজ আছে সবগুলো করছে, করতে করতে তারা আলোর পথে উঠে গেছে। আমি আল্লাহ আমাকে বন্ধু না বানায়া শয়তানকে বন্ধু বানানোর কারণে আমি আল্লাহ তাদেরকে সেই আলোর পথ থেকে টান দিয়ে বের করে অন্ধকারের রাস্তায়, অন্ধকারের পথে অর্থাৎ জাহান্নামের পথে উঠাইয়া দিব। পড়েন নাউজুবিল্লাহ। তাহলে যারা আজকে বাহিরে আছে, এগো ক্ষতি না লাভ? ক্ষতি না লাভ? ক্ষতি না? ক্ষতি মানে এরা চরম দুর্ভাগা। বলেন তো, আগামীকালকে কি এই মজলিসটা এভাবে সুন্দর সাজানো থাকবে? থাকবে না। এটা আগামীকালকে এটাকে কেউ জান্নাতের বাগান বলবে না, কারণ আল্লাহ রসুল বলছে দুনিয়াতে 2টা জায়গা জান্নাতের বাগান। কয়টা? 2টা। একটা হলো এই যে আপনাদের বাউসা বাজার মসজিদ, আল মাসাজিদুলিল্লাহ, দুনিয়ার সমস্ত মসজিদগুলা জান্নাতের বাগান। 2 নাম্বার, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, দ্বীনি মজলিস, জিকিরের মজলিস, এগুলাও জান্নাতের বাগান। পড়েন সুবহানাল্লাহ। নবী সাহাবায়ে কেরামকে এই কথা বলার পরে সাহাবায়ে কেরামকে আবার নবীজি বলতেছে, ও সাহাবীরা,
তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা, তখন জান্নাতের বাগান থেকে কিছু তাজা পাকা ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান চিনলাম, আপনি বলছেন মসজিদ, আর একটা হলো ওয়াজের ময়দান, কোরআন হাদিসের মজমা। কিন্তু ওয়াজের ময়দানে তো ফলের গাছ থাকে না, ফল কোত্থেকে সংগ্রহ করব। মসজিদেও তো ফলের গাছ কেউ লাগায় রাখে না, ফল কোথা থেকে সংগ্রহ করব। আল্লাহ রসুল বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যখন মসজিদে শুক্রবারে বসো, এমনিতেও 5 ওয়াক্ত নামাজে বসো, বসার পরে মাঝে মাঝে পড়ো না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা পড়ো না? এগুলা হচ্ছে ওয়াজের ময়দানে যখন কোরআন হাদিসের কথা হয়, মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলা হচ্ছে জান্নাতের বাগানের তাজা পাকা ফল, পড়েন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বইলা জান্নাতের তাজা পাকা ফল সংগ্রহ করতে রাজি আছেন? কে কে 2টা হাত উঠায় আল্লাহরে দেখায় দেন তো দেখি। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, হাত নামান। তাহলে আমাদের সর্বশেষ অনুরোধ থাকবে, বাহিরে যারা আছে, আজকের এই মাহফিলটা যাতে সুন্দর হয়, সবাই যাতে আইসা বসে, কারণ এখানে বৃষ্টির মতো রহমত পড়তেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস আছে, লম্বা হাদিস, আলোচনা করতে গেলে সময় যাবে। নবীজি বলছে, আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত আছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, দিনী মজলিসে দিনের কথা হয়, এগুলাতে বৃষ্টি যেভাবে পড়ে, বৃষ্টির মতো রহমত এ সমস্ত মজলিসে পড়তে থাকে। তাহলে এখন আমরা জান্নাতের বাগানে আছি, নিরাপদ একটা স্থান, যেখানে কোনো ঝামেলা নাই, আল্লাহর রহমতের চাদরের ভিতরে আমরা আছি। যতক্ষণ থাকবো গুনাহমুক্ত পরিবেশে আমরা আছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন, যারা বলেন আমিন। আচ্ছা শুনে, আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন বলেন তো? এই পোলামান, এই কথা বলা যাব না, বসলে চুপ করে বসে থাকতে হবে, একজনও কথা বলা যাব না। আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানিয়েছেন বলেন? আল্লাহর ইবাদত বন্দেগী গোলামি করার জন্য, ঠিক কি না? আল্লাহ কোরআনে বলছেন, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমার ইবাদত বন্দেগী আর গোলামি করার জন্যে। এখন ইবাদত বন্দেগী কতদিন করবেন জানার দরকার আছে না? আল্লাহকে প্রশ্ন করলেন যে আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্যে, ইবাদত বন্দেগী করার জন্যে, কতদিন করব? আল্লাহ কোরআনে কারিমে সেটাও জানায় দিয়েছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলে, মৃত্যু যতদিন না তোমাদের সামনে আসবে, ততদিন তোমাদের ইবাদত বন্দেগী করেই যেতে হবে। 2 বছর 3 বছর করলে হবে না। এর মাধ্যমে বুঝতে পারলাম মৃত্যু আমাদের হবে। মৃত্যু আমাদের কি হবে? মৃত্যু থেকে বাঁচা যাবে না। মৃত্যু যে হবে এটা আল্লাহ কোরআনে কারিমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সম্মুখীন হবে, ঠিক কি না? আচ্ছা, মৃত্যু যে হবে আল্লাহর কাছে, আল্লাহ তো আমরা ছিলাম মৃত, মৃত থেকে আল্লাহ আমাদেরকে জীবিত করেছেন, আবার আমরা মরে যাব, আবার আল্লাহ আমাদেরকে জীবিত করে হাসরের ময়দানে হিসাব নেবে কিনা? নেবে না? তাহলে হাসরের ময়দানে আমাদের সবাইকে একদিন ফিরে যেতে হবে, এটা আল্লাহ কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে পৃথিবীর মানুষেরা, তোমরা ছিলে মৃত,
তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে আবার জীবন দান করেছি। আবার তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যু ঘটাবো, আবার আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করব। আমি আল্লাহ তাআলার কাছে আবার একদিন ফিরে আসতে হবে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে আবার একদিন তোমাদেরকে ফিরে আসতে হবে। আমার থেকে দূরে পলায়ন করলে আল্লাহ হবে না, একদিন না একদিন আবার আমার কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ইবাদত বন্দেগি করছেন কি করেন নাই, এগুলার হিসাব দেওয়া লাগবে না? হ্যাঁ, দেখেন আমরা ছিলাম মৃত, আমাদেরকে আল্লাহ জীবিত করেছে। আবার আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিবেন, আবার জীবিত করে হিসাব নেবেন। মৃত্যুর পূর্বে আমরা কোথায় ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। দেখেন আমাদের অস্তিত্বটা কিভাবে আসছে, আল্লাহ কোরআনে বলছেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তোমরা এই যে তোমাদের জীবন, এর পূর্বে তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুতে পরিণত ছিলে না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো বডি কালচার ছিল না, তোমাদের হাত পা কিছুই ছিল না, তোমাদের কোনো বডি ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না। আমি আল্লাহ তাআলা দয়া কইরা তোমাদেরকে আবার একটা সুন্দর বডিতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আকৃতি দিয়েছি। উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না মানুষের সামনে প্রকাশ করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা তো উল্লেখযোগ্য কোনো বস্তু ছিলে না। তোমরা দুনিয়াতে আসার আগে তোমরা ছিলে তোমার পিতার একটা শুক্রকীট, তোমার পিতার পৃষ্ঠদেশ থেকে আর তোমার মায়ের বক্ষপিণ্ড থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি ছিলে। এই পানিটাকে আমি আল্লাহ তাআলা মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা গুস্তে পরিণত করেছি। এই রক্তটাকে আমি আল্লাহ তাআলা জমাট রক্ত বাঁধেছি, জমাট রক্তে পরিণত করেছি। এই রক্তটার টুকরাটাকে আমি আল্লাহ আবার গোশত দিয়েছি, আস্তে আস্তে করে হাড্ডি দিয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ গোশত আর হাড্ডি আর চামড়া দিয়ে সুন্দর একটা ছাউনি দিয়েছি মায়ের পেটের ভিতরে। এভাবে করে আস্তে আস্তে তোমাকে তৈরি করেছি। তারপরে সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ ছোট্ট বাচ্চার আকারে আবার তোমার মায়ের পেট থেকে তোমাদেরকে দুনিয়াতে আবর্ষণ করেছি। দুনিয়াতে আমি আল্লাহ আবার বের করে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? মসজিদে আজান হলে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও না। কোরআন হাদিসের কথা হয়, তুমি কেমন করে চার দোকানে বসে থাকো, তুমি কেমন করে আড্ডায় লিপ্ত থাকো, কিভাবে আমাকে অস্বীকার করো? আমি আল্লাহ তাআলা তো তোমাকে সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে বের না করে আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে রক্তের পিণ্ড আকারে তোমাকে বের করে নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ তাআলা তোমাকে রক্তের টুকরা হিসাবে বের করে তোমাকে নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ তাআলা তোমাকে পঙ্গু করে দুনিয়াতে বের করতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে অন্ধ করে বের করতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে বুবা করে বের করতে পারতাম। আমি আল্লাহ চাইলে তোমাকে মৃত সন্তান হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ করতে পারতাম। পারতেন কি না? পারতেন না? এই ক্ষমতা আল্লাহর ছিল না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে দুনিয়াতে সুন্দর একটা আকৃতি দিয়ে আমি আল্লাহ তাআলা বের করেছি। আমি আল্লাহ চাইলে তোমাকে নষ্ট করে দিতে পারতাম, তোমার কিচ্ছু করার ছিল না, তুমি কোনো কিছু চাইলেও করতে পারতে না। আমি আল্লাহ তোমাকে দয়া করে তোমার উপর অনুগ্রহ করে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বের করেছি। শুধু তাই না, তোমার মায়ের পেটের ভিতরে যখন আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি, তোমার দেহ দিয়েছি, তোমার আকৃতি দিয়েছি, তোমার দেহের ভিতরে যখন আমি আল্লাহ রূহ সঞ্চার করেছি, রূহ দিয়েছি, তোমাদের যখন ক্ষুধা লেগেছে, তোমাদের যখন ক্ষুধা পেয়েছে, পৃথিবীর কোনো বিজ্ঞান, পৃথিবীর কোনো ডাক্তার, পৃথিবীর কোনো কিছু, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক মায়ের পেটের ভিতরে সন্তানের খাবার পৌঁছাইতে পারে না। সন্তানের খাবার মায়ের পেটের ভিতরে পৌঁছানোর মতো পৃথিবীতে এমন কোনো ডাক্তার এখনো তৈরি হয় নাই, এমন কোনো বিজ্ঞানী নাই, কিভাবে পৌঁছাবে এরকম কোনো সিস্টেম পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই, আবিষ্কার হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করে অনুগ্রহ করে আমি আল্লাহ কি করেছি দেখো, তোমার মায়ের মাসিক অসুখটাকে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি। বন্ধ করে তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির ভিতরে একটা তার লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা সেই তার দিয়া তোমার মায়ের সেই নাপাক রক্তটা তোমার ভিতরে সঞ্চার করে দিয়ে আমি আল্লাহ তাআলা আস্তে আস্তে করে তিল তিল করে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে বড় করেছি। এই অবস্থায় আমি আল্লাহ তোমাকে তিল তিল করে বড় করেছি। তোমার ক্ষুধা লাগলে পরে আমি যদি তোমার মায়ের নাপাক রক্তটা তোমার জবান দিয়া দিতাম, তোমার মুখ দিয়া দিতাম, মুখটা পবিত্র একটা জিনিস, মুখটা নাপাক হয়ে যেত, এজন্য নাভি টু নাভি তার লাগিয়ে দিয়ে আমি আল্লাহ তাআলা খাবার সঞ্চার করেছি, তোমার মুখটাকে পবিত্র রেখেছি। কেন রেখেছি বান্দা জানোনি? পৃথিবীতে তুমি আল্লাহ, পৃথিবীতে তুমি আমার বান্দা, তুমি পৃথিবীতে আসার পরে আমার দেওয়া, আমার বানানো, আমার তৈরি এই পবিত্র জবানটা, পবিত্র জবানটা এজন্য আমি রেখেছি। তুমি দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর পবিত্র নামের পবিত্র জবান দিয়া যাতে আমি আল্লাহর বড়ত্বের প্রশংসার গুণগান আর আমি আল্লাহর প্রশংসার বাক্যগুলো তুমি পড়তে পারো। এজন্য আল্লাহ পবিত্র রাখছে ওই দিন আমাদের। শুধু তাই না, আমাদের একটা সময় এমন ছিল, দুনিয়াতে যখন আমরা ভূমিষ্ঠ হয়েছি, দুনিয়াতে এসেছি, আসার পরে আমাদের কোনো বাসা ছিল না, আমরা ছিলাম একদম দুর্বল। পৃথিবীর মানুষগুলো তিনটা ধাপে অতিবাহিত হয়। একটা ধাপে মানুষগুলো থাকে পরনির্ভরশীল, আরেকটা ধাপে গিয়া মানুষগুলো হয় একটু নিজের উপর নির্ভরশীল, আরেকটা ধাপে গিয়ে আবার মানুষগুলো পরনির্ভর হয়ে যায়। আমরা যখন শিশু ছিলাম তখন আমরা পরনির্ভর ছিলাম, নিজে কিচ্ছু করতে পারতাম না, আমার হাতটা দিয়ে আমি কিছুই করতে পারতাম না। আমরা যখন ছোট্ট ছিলাম আরেকজনের নির্ভর ছিলাম, আমার মা আমাকে কিছু না দিলে আমি খেতে পারতাম না, আমার বাবা আমাকে কাঁধে করে নিয়ে রাস্তা দিয়ে না হাঁটলে আমি বাজার পর্যন্ত যেতে পারতাম না, পরনির্ভর ছিলাম। একটা সময় আবার আমি যখন যৌবনে অতিবাহিত হয়েছি তখন আমি নিজের উপর একটি নির্ভর হয়েছি। আবার আমি যখন বৃদ্ধকালে পরিণত হয়েছি, বহু বৃদ্ধ বাবা আছে এমন, যেই বাবারা আজকে পরনির্ভর হয়ে গেছে, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না, বলে বাবা আমাকে একটু ধরে ধরে মসজিদে নিয়ে যাও, অজুর পানিটা আমাকে একটু আগায় দাও, আমি তো একা একা অজু করতে পারি না, আমি তো একা একা প্রস্রাব করতে বসতে পারি না, আমাকে একটু ধরো, ধরে ধরে আমাকে একটু প্রস্রাবখানায় নিয়ে যাও। একা একা খাবারগুলো হাতে তুলতে পারে না। এরকম একটা সময় আমার আপনার জিন্দেগিতে আসবে কি আসবে না? আসবে না? এরকম একটা সময় আবার আমার আপনার জিন্দেগিতে আসবে, যেই সময়টা মানুষ আবার পরনির্ভর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা যখন পরনির্ভর ছিলা, ছোট্ট ছিলা, শিশু বয়স ছিল তোমাদের, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের কোনো ক্ষমতা ছিল না, তখন আমি আল্লাহ দুনিয়াতে বাচ্চা
ভূমিষ্ঠ হওয়ার পরে তার কোনো খাবার পৃথিবীর কোনো ডাক্তার তৈরি করতে পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার তার খাবার সংগ্রহ করতে পারে নাই। আল্লাহ তাআলা বলে ডাক দিয়া, হে পৃথিবীর মানুষ, তোমার খাবারের জিম্মাদারি যে আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছিলাম, অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আমি আল্লাহ যে তামাম পৃথিবীর সমস্ত মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছি। কেমন করে রিজিক আমি তোমাদেরকে দে একটু শোনো। তুমি দুনিয়াতে আসার পরে তোমার কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আমি আল্লাহ তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার 6 মাস আগে থেকেই তোমার মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ সুন্দর এক খাবার আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। যেই খাবারটা গরমও না ঠান্ডাও না, এমন মধ্যম মিডিয়াম একটা খাবার আমি রিজার্ভ করে রেখে দিয়েছি। সেই খাবার তুমি দুনিয়াতে আসার পরে সেই খাবার যাতে করে তুমি তো কচি, তুমি তো মায়ের পেটে যখন ছিলে ফি করারিম মাকিন, তুমি তো মায়ের পেটে যখন ছিলে সুন্দর একটা বক্সের ভিতরে ছিলে। দুনিয়ার আবহাওয়া কোনো কিছু তোমাকে স্পর্শ করতে পারে নাই। তুমি যখন দুনিয়াতে আসছো দুনিয়ার আবহাওয়া তোমাকে স্পর্শ করেছে। স্পর্শ করলে তুমি তো কচি, তোমার হাড়টা কচি, তোমার শরীরটা কচি। এই কচি শরীর কচি হাড় দুনিয়ার অক্সিজেনগুলো দুনিয়ার আবহাওয়াগুলো সুন্দরভাবে নিতে পারো কিনা, এজন্য আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মুখের ভিতরে যে সুন্দর একটা খাবার আমি তৈরি করে রেখে দিয়েছি। যেই খাবারটা আমি অতি গাঢ় দেই নাই, যাতে করে তোমার তো ছোট্ট একটা গলা, তোমার তো ছোট্ট একটা কণ্ঠনালী, যেই কণ্ঠ দিয়া যেই গলা দিয়া তুমি খাবার খাইবা, তোমার তো সেটা চিকন ছোট্ট। এজন্য আমি আল্লাহ গাঢ় করি নাই যাতে করে গলায় আটকে যেতে পারে। আমি আল্লাহ একবারে পাতলাও করি নাই, মিডিয়াম মধ্যম আকৃতির তোমার মায়ের দুধটাকে আমি তৈরি করেছি যাতে করে তোমার কোনো সমস্যা না হয়, তোমার কোনো সমস্যা সৃষ্টি না হয়। শুধু তাই না, হে পৃথিবীর মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, হে পৃথিবীর মানুষেরা, শুধু তাই না, পাতলার গাঢ় এটা কোনো প্রশ্ন না, মধ্যম আকৃতির করে দিয়েছি। আমি আল্লাহ চাইলে একটা ছিদ্র দিয়া দুধ বের করে তোমার জীবনকে আমি বাঁচাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ চিন্তা করলাম তোমার যেহেতু ছোট্ট মানুষ, কচি মানুষ, তুমি যেহেতু এতটা দুধ একসাথে পান করতে পারবা না, গলায় আটকে যেতে গিরো লেগে তুমি মরে যেতে পারো। এজন্য আমি আল্লাহ তোমার সহজের জন্য তোমার মায়ের স্তনের ভিতরে 32টা ছিদ্র আমি আল্লাহ দান করে দিয়েছি। এভাবে করে তিলে তিলে আমি আল্লাহ তোমাকে বড় করেছি। তিলে তিলে আমি আল্লাহ তোমাকে বড় করার পরে, এভাবে তিলে তিলে বড় করার পরে আমি আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিয়া দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, হে পৃথিবীর মানুষ, তুমি একবার চিন্তা করো, তুমি মৃত ছিলে, তোমাকে আমি আল্লাহ আবার জীবিত করলাম। জীবিত করে আস্তে আস্তে তিলে তিলে তোমাকে বড় করলাম। বড় করার পরে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত একমাত্র করবা আমি আল্লাহর, আর কারো ইবাদত করতে পারবা না। কোনো খাজার ইবাদত করতে পারবা না, কোনো বন্ড পীরের ইবাদত করতে পারবা না, কোনো মানুষের পূজা করতে পারবা না, কোনো মানুষের কদমে সেজদা দিতে পারবা না, কোনো কবরে সেজদা দিতে পারবা না। বান্দা কেন দিতে পারবা না? ভালো করে বুঝো, কেন দিতে পারবা না? এজন্য দিতে পারবা না, আমি আল্লাহ তোমার কিচ্ছু ছিল না, তোমার শক্তি ছিল না, তোমার হাত পা নাড়াচাড়া করতে পারতে না, সেই একদম কিচ্ছু ছিলে না। নাই থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তিলে তিলে বড় করেছি। যেহেতু আমি আল্লাহ, আমি যেহেতু তোমাকে খাবারের ব্যবস্থা করেছি, সুস্থ রেখেছি, আমি আল্লাহ হাত পা দিয়েছি,
দিয়েছি, এত সুন্দর আকৃতি দিয়েছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, একটু চিন্তা করো, তোমার দেহটার দিকে তাকাও। আমি আল্লাহ কত সুন্দর করে তোমার বডিটা বানাইছি। একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই, একজনের হাতের সাথে আরেকজনের হাতের কোনো মিল নাই। আমি আল্লাহ তাআলা এত সুন্দর তোমাকে দুইটা হাত দিলাম, এত সুন্দর দুইটা চক্ষু দিলাম, এত সুন্দর একটা চেহারা দিলাম, এত সুন্দর দুইটা কান দিলাম, এত সুন্দর দুইটা পা দিলাম, এত সুন্দর এক কণ্ঠনালী দিলাম, এত সুন্দর এক কণ্ঠ দিলাম, যেই কণ্ঠের পিছনে মানুষেরা পড়ে পড়ে তোমার পিছনে ঘুরে। তোমার চেহারার সৌন্দর্যের কারণে শত শত নারী তোমার পিছনে সিরিয়াল লাগায়। এই চেহারার সৌন্দর্য আমি আল্লাহ তোমাকে দিয়েছি, এত কিছু যে আমি আল্লাহ তোমাকে দিলাম, এজন্য তুমি একমাত্র আমার কদমে সেজদা দিবা। এগুলা যেহেতু দুনিয়ার কেউ দেয় নাই, কেউ দেয় নাই, এজন্য আর কারো কপালে সেজদা দেওয়া যাবে না, আর কারো কদমে সেজদা দেওয়া যাবে না। একমাত্র আমি আল্লাহ ঘোষণা কইরা চূড়ান্ত করে দিলাম, অকদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর, ইবাদত করবা মরণ পর্যন্ত আমি আল্লাহর। ইবাদতের সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমাকে আরেকটা ঘোষণা দিয়া দিলাম, সেটা হলো ইবাদত যতদিন করবা মৃত্যু পর্যন্ত, ততদিন তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবা। কারণ আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তৈরি করেছি, সবচেয়ে বড় মাধ্যমটা ছিল তোমার বাবা আর তোমার মা। তোমার বাবা আর তোমার মা যদি না থাকতো, তাহলে তোমরা দুনিয়াতে আসতে পারতে না। বাবা মা ছাড়াও আল্লাহ তাআলা নিদর্শন তৈরি করেছেন পৃথিবীতে, সেটা আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য খাস করে দিয়েছিলেন। যেমন বাবা ছাড়াও পৃথিবীতে মানুষ এসেছে, হযরত ঈসা পয়গম্বর বাবা ছাড়াও দুনিয়াতে এসেছে, ঠিক কিনা? হ্যাঁ, বাবা ছাড়া মানুষটাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন নিদর্শন তৈরি করার জন্য, পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য। আমি আল্লাহ চাইলে বাবা ছাড়াও সন্তান দিতে পারি, ঠিক কিনা? আমি আল্লাহ চাইলে মা ছাড়াও সন্তান দিতে পারি, আমি আল্লাহ চাইলে বাবা মা ছাড়াও সন্তান দিতে পারি। যেমন করে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, বাবার মাধ্যমে আম্মাজানকে আল্লাহ তাআলা বানায়া দিছে। এগুলা ছিল তাদের জন্য খাস। কিন্তু দুনিয়াতে আপনি আমি আসার এক নাম্বার আল্লাহ তাআলা অনুগ্রহ করে দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, দুই নাম্বার আমার বাবা আর মার মাধ্যমে আমি দুনিয়াতে এসেছি। দেখেন কেমন করে আল্লাহ তাআলা বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার হকটা আল্লাহর, দুই নাম্বার হকটা হলো পিতামাতার। এক নাম্বার আপনি মরণ পর্যন্ত ইবাদত করবেন আল্লাহর, দুই নাম্বার মরণ পর্যন্ত সুন্দর ব্যবহার, ভালো ব্যবহার যাদের সাথে করবেন তারা হলো আপনার বাবা আর মা। তাদের দুইজনের সাথে মরণ পর্যন্ত ভালো ব্যবহার করতে হবে। 2 দিন আর 1 দিন করলে চলবে না, 1 বছর আর 2 বছর করলে চলবে না। বলবেন হুজুর এই কথা আপনি কেন বললেন? এজন্য বললাম, বর্তমান তো ডিজিটাল জামানা, সন্তানগুলো চাই সরকারি খরচে আমার বাবা আর মা বৃদ্ধাশ্রমে লালিত পালিত হোক। সন্তানগুলো নিজের বাবা আর মাকে পরিচয় দিতে চায় না। বাবা ছিল কৃষক মানুষ, কাজ করে সন্তানকে ডিগ্রি অর্জন করিয়েছে, বড় ডাক্তার বানিয়েছে। নকলা বাজারে যখন বাবা কৃষক, তার সাথে দেখা হয়েছে, ডাক্তারের সাথে আরেক বন্ধু ইঞ্জিনিয়ার, 2-3 বন্ধু ডাক্তার একসাথে, সন্তানের প্র্যাকটিসে লেগেছে। বাবা কৃষক মানুষ, সুন্দর একটা পোশাক নাই গায়ের ভিতরে। বাবাকে যদি আজকে আমি বাবা বলে পরিচয় দেই, আমার বন্ধুদের সামনে আমার ওয়াইট থাকে না, আমার প্র্যাকটিস নষ্ট হয়ে যায়। এরকম কুলাঙ্গার সন্তান বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে না নাই? আছে না নাই? এই জামানায় এজন্যই প্রয়োজন, পিতার মাতার গুরুত্ব বোঝা এজন্যই প্রয়োজন। আল্লাহ তাআলা বলেছে মরণ পর্যন্ত ইবাদত হবে একমাত্র আল্লাহর। 2 নাম্বার আল্লাহ বলেছে মরণ পর্যন্ত সুন্দর ব্যবহার করবা তোমার মা আর তোমার বাবার সাথে। কেন করবা? তারা তোমাকে দুনিয়াতে আসার ক্ষেত্রে বড় একটা মাধ্যম হয়েছে। দুনিয়াতে কষ্ট করে তোমাদেরকে দুনিয়াতে লালন পালন করেছে। শুধু তাই না, মা কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে, বোঝা বহন করেছে। সেজন্যই
মায়ের খেদমতটা একটু বেশি করতে হয়। আল্লাহ রসুলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে খেদমত করব আমি সবচেয়ে বেশি কার? আল্লাহ রসুল বললেন তোমার মার। আবার জিজ্ঞাসা করছে খেদমত করব কার? বিশ্বনবী বলে তোমার মার। আবার জিজ্ঞাসা করেছে খেদমত করব কার? বিশ্বনবী বলেছে তোমার মার। আবার খেদমত করব কার? বিশ্বনবী বলেছে তোমার বাবার। তাহলে বোঝা গেল বাবার তুলনায় মার মর্যাদা 3 গুণ বাড়িয়ে দিয়েছে বিশ্বনবী, নিজে তার মায়ের সম্মান দিয়েছে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় সাহাবায়ে কেরামের সাথে নবীজি বসে আলোচনা করতেছে। এই মুহূর্তে একজন বৃদ্ধ মহিলা মসজিদে নববীর দিকে আসতেছে, মসজিদে নববীর ভিতরে আসতেছে। নবীজি দূর থেকে দেখলেন একজন বৃদ্ধা মহিলা আসতেছে। নবীজি দূর থেকে দেখে নবীজি সেই মহিলাকে চিনতে পেরেছে। বিশ্বনবী বসা ছিল, বসা থেকে বিশ্বনবী দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়া সেই বৃদ্ধ মহিলাটা কাছে আসার পরে, কথা বলার পরে বিশ্বনবীজি তার গায়ের চাদরটা সেই মহিলার নিচে বিছিয়ে দিয়েছে। মহিলা বসেছে। একটু সময় নবীজি সেই মহিলার সাথে কথা বলেছে। আবার যখন মহিলা চলে যায়, বিশ্বনবীজি আবার সেই মহিলার সম্মানে দাঁড়িয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় আশ্চর্যান্বিত হলাম, বিশ্বনবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি একজন বৃদ্ধ মহিলার জন্য আপনি দাঁড়াইলেন, আপনার গায়ের চাদরটা বিছিয়ে দিলেন, আবার আপনি সেই মহিলা যখন চলে যায় আবার দাঁড়িয়ে গেলেন, ব্যাপারটা বুঝলাম না। বিশ্বনবী ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন দুনিয়াতে এসেছি, আসার পরে বেশি দিন আমি আমার মায়ের দুধ পান করতে পারি নাই, আমার মায়ের দুধ বেশি দিন আমি পান করতে পারি নাই। তবে আমি যেই মহিলা দুধ পান করে বড় হয়েছি, যেই মহিলার কোলে কাকে চড়ে আমি বড় হয়েছি, আজকে এত বড় আমাকে দেখো, সেই মহিলা ইনি হলেন হালিমাতুস সাদিয়া, আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। এজন্য আমি তার সম্মানে দাঁড়িয়ে গেছি, তার সম্মানে আমি আমার চাদরটা বিছিয়ে দিয়েছি। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। বিশ্বনবী স্বয়ং তার মায়ের সম্মান দিয়েছেন, মায়ের মর্যাদা, মায়ের খেদমত বিশ্বনবী নিজে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই না, আপনারা শুনেছেন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, ছোট্ট এক শিশু, 6-7 বছর বয়স, এই অবস্থায় যখন তার মা একদিন রাতের বেলা বাইজিদকে নিয়ে একসাথে ঘুম পাড়তেছে, ঘুমাইতেছে, এই অবস্থায় বাইজিদকে একদিন তার মা ডাক দিয়ে রাতের বেলা বলে, বাইজিদ আমার, আমাকে একটু পানি দিতে পারোনি? রাতের বেলা ঘুমের ভিতরে পিপাসা লেগেছে। মা সন্তানের কাছে পানি চেয়েছে। সন্তান পানি খোঁজার জন্য ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় পানি খুঁজতেছে, পানি পায় নাই। পানি না পায়া সন্তান একটু দূর থেকে পানি আনার জন্য গিয়েছে। পানিটা যখন নিয়ে আসছে, আয়সা দেখে মা আবার ঘুমায় গেছে। মাকে সন্তান ডাক দেয় নাই। ডাক না দিয়া সন্তান পানির পেয়ালাটা, পানির গ্লাসটা হাতের উপর নিয়ে দাঁড়িয়ে আছে। মা ঘুমায় গেছে। মার কষ্ট হবে বলে সন্তান ডাক দেয় নাই। মায়ের ঘুম ভেঙে যাবে বলে মাকে ডাক দেয় নাই। সন্তান দাঁড়িয়ে রয়েছে। যখন ফজরের আজান হয়েছে, মসজিদ থেকে আজান হওয়ার পরে তার মার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে দেখে ছোট্ট শিশু পানি হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মা ডাক দিয়া বলে, বাইজিদ তুমি ঘুমাও নাই কেন? ঘুমাও নাই কেন? তুমি ঘুমাও নাই কেন? বাইজিদ ডাক দিয়া বলে, মা আমার, তুমি আমার কাছে পানি চাইছো, রাতের অন্ধকারে আমি কোথায় পানি পাবো? দূর থেকে পানি আনতে দেরি হয়ে গেছে, আমি আইসা তোমাকে ডাক দেই নাই, তুমি কষ্ট পাবে বলে, তোমার ঘুম ভেঙে যাবে বলে আমি দাঁড়িয়ে আছি। বাইজিদের মা বাইজিদের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে পানি পান করেছে। পানি পান করার পরে বাইজিদ ছোট্ট মানুষ, বাইজিদকে সুন্দর করে মা ঘুম পাড়ায় দিয়া ওযু করে ফজরের নামাজে দাঁড়ায় গেছে। ফজরের নামাজে দাঁড়ায় যাওয়ার পরে সেজদায় গিয়া বাইজিদের মা আল্লাহর কাছে দোয়া করে, ওগো আসমানের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ,
আমার বাইজি ছোট্ট শিশু আজকে আমাকে যে সম্মান প্রদর্শন করেছে, আমাকে যে সম্মান দেখিয়েছে, আমাকে যে ভালোবাসা দিয়েছে, আমাকে যে মোহাব্বত করেছে, আমি আজকে আমার বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আমার বাইজিদের প্রতি রাজি আর খুশি হয়ে গেলাম। ওগো আল্লাহ, তুমি আমার বাইজিদকে সুলতানুল আরিফিন বানায় দিও। এজন্যই বিশ্বনবী ডাক দিয়া বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে। শুধু তাই না, বিশ্বনবী বলে, রিজর রব্বি ফি রিজল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। তোমার বাবা আর মাকে যদি সন্তুষ্ট করতে পারো, তাহলে আসমানের মালিক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। তোমার মা আর বাবা যদি তোমার উপর নারাজ থাকে, তোমার উপর অখুশি থাকে, তাহলে তোমার জন্য এটাই জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই পৃথিবীতে এমন কেউ নাই, এমন কোনো গ্যারান্টি কোরআন এবং হাদিসের ভিতরে নাই। আমি মাওলানা সাহেব দোয়া করলে আপনারা জাহান্নামে যাবেন, কোনো ওলি আল্লাহ গাউস কুতুব দোয়া করলে আপনারা জাহান্নামে চলে যাবেন, এই গ্যারান্টি কোরআন হাদিসের কোথাও নাই। তবে এই গ্যারান্টি আছে, আপনার উপর যদি আপনার বাবা মা সন্তুষ্ট থাকে, তাহলে আপনার জন্য জান্নাত বরাদ্দ আছে। আর যদি আপনার বাবা মা অসন্তুষ্ট থাকে, তাহলে আপনার জন্য জাহান্নাম বরাদ্দ আছে। এটা লিখে রাখতে পারেন। এই পৃথিবীতে যারাই নাকি বাবা আমার খেদমত করেছে, বৃদ্ধাশ্রমে দেয় নাই, নিজে ডাল ভাত খেয়েছে বাবা মাকে সঙ্গে নিয়া, এই কাজগুলো যারা করতে পেরেছে, তাদের জিন্দিগির ভাগ্য দুনিয়াতে খুলে গিয়েছে, জিন্দিগির পরিবর্তন হয়ে গেছে। যারা এই কাজগুলো করতে পারে নাই, তারা চিরতরে ধ্বংস হয়েছে। বিশ্বনবী ডাক দিয়া বলে, আজকে তো আমরা সন্তানকে একটু প্রহার করলে, সন্তানকে একটু মারলে, সন্তান যা প্রতিবেশীর কাছে বিচার দেয়, মায়ের নামে বাবার নামে প্রতিবেশীর কাছে বিচার দেয়, বিচার দেয়া বলে আমার বাবা আর আমার মা আমাকে মারছে, বিচার চাই। এরকম সন্তান আমাদের সমাজে আসে না নাই? অনেকেই বিচার চায়, আবার কেউ বিচার চায় না। বিচার চাইবে কার কাছে? নিজেই দুই চারটা লাগায় দেয় পিতামাতাকে। এমন কুলাঙ্গার সন্তানও সমাজে আছে। কিন্তু বিশ্বনবীর একজন সাহাবী, সবচেয়ে কাছের একজন সাহাবী, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব সময় নবীজির দরবারে পড়ে থাকতেন হাদিস লেখার জন্য। বেশি থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির দরবার থেকে এক মুহূর্তের জন্য সরে যেতেন না, হাদিস যেন ছুটে না যায়, এজন্য তিনি সরে যেতেন না। হঠাৎ একদিন আবু হুরায়রা নবীজির দরবারে আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা কান্না করতেছে। এই দৃশ্য দেখে বিশ্বনবী বলে, আবু হুরায়রা, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে আঘাত করেছে, প্রহার করেছে। বিশ্বনবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, তুমি কি আমার কাছে নালিশ করতেছো তোমার মায়ের ব্যাপারে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আপনার কাছে আমার মায়ের ব্যাপারে নালিশ করতেছি না। তবে আবু হুরায়রাকে নবী জিজ্ঞাসা করো, আবু হুরায়রা, তোমাকে তোমার মা কেন মারছে? তুমি কি কোনো খারাপ কাজ করেছো, অন্যায় কাজ করেছো, এজন্য মেরেছে? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার মা আমাকে জিজ্ঞাসা করেছে, ওই দিন রাতের বেলা যেতে দেরি হয়েছে। আমার মা তো মুশরিকা, আমার মা তো ইসলাম সম্পর্কে বোঝে না, আপনাকে চিনে না। আমার মা জিজ্ঞাসা করেছে, আবু হুরায়রা, তোমার আসতে এত দেরি হলো কেন? তুমি কোথায় ছিলা? এত দেরি করেছো কেন? আবু হুরায়রা, আমি বলেছি, ডাক দিয়া বলেছিলাম, মা, আমি যেই মানুষটির কদম চুমতে পারলে, যার কদমে চুমু খেতে পারলে আমার দুনিয়া ধন্য হয়ে যাবে, সেই মসজিদে নববী সরকারে দোজাহা হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, এজন্য আসতে দেরি হয়েছে। আমার মা তো মুশরিকা, আমার মা আমাকে এই কথা শোনার পরে আমার মা রাগান্বিত হয়ে আমাকে প্রহার করা শুরু করে, তারপরে আর বলে, হয়তো তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বি, না হয় আমার বাড়ি ছেড়ে দিবি। আমি আবু হুরায়রা সেদিন আমার মাকে ডাক দিয়ে বলেছি, ওগো আমার বুড়ি মা, তোমার শরীরে যতটুকুন শক্তি আছে সব শক্তি ব্যয় করে যদি তুমি আমাকে প্রহার করতে থাকো, আমাকে মারতে থাকো, মারতে মারতে যদি আমাকে বাড়ি থেকে বের করে দাও, আমাকে যদি বাড়ি থেকে বের করে দাও, আমাকে যদি তামাম পৃথিবী থেকে বের করে দিতে চাও, তারপরেও আমি ওই নববী মসজিদে নববীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম ছাড়তে পারবো না। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার টাকা পয়সা, আমার বাবার সহায় সম্পত্তি সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়তে পারি না। হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য নালিশ করলাম না, তবে আমি বিশ্বাস করি এই পৃথিবীতে আপনি এমন একজন পয়গম্বর, আল্লাহর কাছে যদি আপনি দোয়া করেন আপনার দোয়াটা আল্লাহ ফিরাইয়া দিবে না। আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আমার মার জন্য একটু আপনি হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেয়। সাথে সাথে বিশ্বনবী আল্লাহুম্মা ইহদি আবি হুরায়রা, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, বিশ্বনবী বললেন, হে আবু হুরায়রা, তোমার মায়ের হেদায়েতের জন্য আমি দোয়া করে দিলাম। আবু হুরায়রা সাথে সাথে নবীজির দরবার থেকে দৌড়াইতে শুরু করেছে। পাশের মানুষগুলো আবু হুরায়রার জামা ধরে টান দেয়। আবু হুরায়রা তো ভালো একজন মানুষ, কারোর সাথে ঝগড়া করে না, সে দৌড়াই কেন? আবু হুরায়রা দৌড়াও কেন, কি হয়েছে? আবু হুরায়রা বলে, আমার কিচ্ছু হয় নাই, বিশ্বনবী দোয়া করেছে, আমি এটা দেখতে চাই, আমি বাড়িতে যেতে দেরি হয় নাকি এর আগে আমার নবীজির দোয়া আমার বাড়িতে হাজির হয়ে যায়। এজন্য আমি দৌড়াইতেছি। আবু হুরায়রা বাড়িতে গিয়া ডাক দিল, মা দরজা খুলো। ভিতর থেকে মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা দাঁড়াও। দরজা খুলতেছি, আবু হুরায়রা বর্ণনা করে, আমার মা যখন বলেছে, আবু হুরায়রা বাবা এসেছো দাঁড়াও, তখন আমি আমার মায়ের কণ্ঠে শিরকিয়াতের গন্ধ পাই নাই, কর্কশ গন্ধ পাই নাই, আমি আমার মায়ের কণ্ঠের কর্কশ গন্ধ পাই নাই, আমি আমার মায়ের জবানের কথার মধ্যে হেদায়েতের সুঘ্রাণ পেয়েছি। আমি একটু দাঁড়িয়েছি, আমার মা বুড়ি মানুষ, চুলগুলো পাকা সাদা চুল, আমার মা মাত্র গোসল করে এসেছে, চুলের মাথা দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। আমি দেখলাম আমার মা মাত্র গোসল করে এসেছে। আমার মা আমাকে ডাক দিয়া বলতেছে, আবু হুরায়রা, তুমি আমাকে ওই তোমার নবীজির দরবারে নিয়ে যাও, যার দরবারে থাকতে পারলে, যার খেদমতে থাকতে পারলে, যার কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়। তুমি আর দেরি করো না, আমাকে সেই নবীজির কাছে নিয়ে যাও, আমি এই মুহূর্তে সাথে সাথে কালেমা পড়া মুসলমান হয়ে যেতে চাই। আবু হুরায়রার মা নবীজির দরবারে গিয়ে বলে, আমারে পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে কার কার? যাবেন গা? হ্যাঁ, আমার তো সময় কমে আইতেছে। আমাদের অতিথিও চলে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুনেন, আর লম্বা করবো না ইনশাল্লাহ। এই যে হ্যাঁ শুনেন, বাবা মার খেদমত করার আমাদের দরকার আসেনি, আছে না? যারা চলে গেছে, নবীজি বলে, তোমরা তোমাদের বাবা মা যারা দুনিয়াতে নাই
তাদের জন্য দোয়া করবা কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, দুনিয়াতে যেমনি ভাবে আমার মা আমাকে সুন্দর করে আমাকে আদর যত্ন করেছে, আজকে তুমি আমার বাবা মাকে তোমার রহমতের কোলে সেভাবে সম্মানের সাথে রাখো। এই দোয়াটা নবী আল্লাহ তাআলা কোরআনে বলছে এই দোয়া করার জন্যে, বাবা মার জন্যে। আজকে বৃহস্পতিবার, শুক্রবার দিন পিতামাতা যাদের দুনিয়াতে নাই তাদের কবর জিয়ারত করবেন। হাদিস শরীফে এসেছে পিতামাতার কবর জিয়ারত করার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তানের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়, সন্তানের জিন্দেগির গুনাহ মাফ করে দে। অনেকের বাবা আর মা দুনিয়াতে নাই, চলে গেছে। বাবা আমাকে আর শত চেষ্টা করলেও পাওয়া যাবে না। বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে পড়ে বাবা মার জন্য দোয়া করতে হবে। বাবার বন্ধু, বাবার ভাই, চাচাকে একটা লঙ্গি কিনে দিতে হবে, একটা কাপড় চোপড় কিনে দিতে হবে, তাহলে বাবা কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। মার বোন, খালা বেঁচে আছে, মা বেঁচে নাই, খালার খোঁজখবর নিলে, একটু যত্ন করলে মা কবরে শুয়ে শুয়ে শান্তি পাবে। বাবা যে সমস্ত মানুষদের সাথে চলাফেরা করত, তাদের সাথে সুন্দর আচরণ করলে, ভদ্র ব্যবহার করলে, সম্মানসূচক আলোচনা, সম্মানসূচক ব্যবহার করলে, তাদেরকে সম্মান দিয়া কথা বললে বাবা কবরে থেকে শান্তি পাবে। মায়ের বান্ধবী যারা ছিল তাদের সাথে ভালো ব্যবহার করার মাধ্যমে মায়ের কবরের ভিতরে সব পৌঁছাবে। হাদিস শরীফে একটা ওয়াকিয়া এসেছে, নেক সন্তানের নেক আমল যে বাবা মার কবরের সদকা হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে মুফাসসিররা একটা ওয়াকিয়া এনেছেন। নবীজির হাদিসের শেষের দিকে একটা ওয়াকিয়া বর্ণনা করেছেন। এক আল্লাহর ওলি এক কবরের পাশ দিয়া যাইতেছিল, কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ওলি সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করেছে। তেলাওয়াত করার পরে আল্লাহর ওলি সেখান থেকে চলে এসেছে, রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, স্বপ্নে দেখতেছে ফেরেশতারা রেশনের চাল যেভাবে মানুষ দুনিয়াতে দেয়, ফেরেশতারা অনেকগুলো নেকি নিয়ে কবরের পাশে দাঁড়ায় রয়েছে। কবরবাসীরা সিরিয়াল ধরে ধরে আসতেছে, নেকিগুলো কবরবাসীদেরকে বন্টন করে দিতেছে। আল্লাহর ওলি স্বপ্নে দেখে একজন মহিলা, তিনি তার কবরের ভিতরে বসে আছে, নেকি নেওয়ার জন্য আসে না। স্বপ্নের ভিতরে আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি কেন নেকি নেওয়ার জন্য আসেন না? নেকি বন্টিত হচ্ছে, বন্টন হচ্ছে, কেন আসেন না? মহিলাটা ডাক দিয়া বলে, আমার নেকি দরকার নাই, আমার দুনিয়াতে একটা নেক সন্তান আছে। আমার সন্তানটা বাজারে ব্যবসা করে, দোকানদারি করে, আমার সন্তানটা দোকানে বৈশা বৈশা সময় পাইলে আমার জন্য দোয়া করে, আমার জন্য কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সেই সওয়াবগুলো প্রতিদিন আমার কাছে পৌঁছায়। এই জন্য আমার কবরটা আলোকিত হয়ে আছে, আমার সওয়াবের দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের শেষ অংশে মুফাসসিররা ওয়াকিয়া আনছেন, সে ওয়াকিয়াতে লিখছে, ওই আল্লাহর ওলি স্বপ্ন যুগে জিজ্ঞেস করে, তোমার সন্তান কোন বাজারে দোকানদারি করে? এই অমুক বাজারে দোকানদারি করে, আমার সন্তানের নাম অমুক, আমার স্বামীর নাম অমুক, এভাবে বলে দিয়েছে। সকালবেলা আল্লাহর ওলি ঘুম থেকে জাগার পরে ওই বাজারে গিয়া দেখে সুন্দর একটা পাগড়ি পরা একটা নওজোয়ান ছেলে বৈশা বৈশা আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, বাবা তোমার নাম কি? অমুক। তোমার বাড়ি কি? অমুক জায়গায়। তোমার বাবার নাম কি? এটা। যুবক ডাক দিয়া বলে, হ্যাঁ হ্যাঁ। তোমার মার নাম কি? এটা। হ্যাঁ হ্যাঁ। যুবক ডাক দিয়া বলে, হ্যাঁ আপনি যেগুলো বলেছেন এগুলো সত্য। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক আসো, তোমার সাথে আমি একটু বুক মিলাইতে চাই। যুবকটার সাথে আল্লাহর ওলি বুক মিলাইলো। কিছুদিন পরে আবার আরেকটা এই কবরের পাশ দিয়া যাইতেছে, যাওয়ার সময় আবার দেখে ফেরেশতারা সব বন্টন করতেছে। এই আল্লাহর ওলি সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পড়েছে, এই নেকিগুলো যা হয়েছে এগুলো বন্টন করে দিতেছে। এই সময় আবার আল্লাহর ওলি দেখে ওই মহিলাটা ওই দিন তো নেকি নিতে আসে নাই, আজকে দেখে সিরিয়াল ধইরা ধাক্কা ধাক্কি করে আগে আগে
নেকি নেওয়ার জন্য আসতেছে। আল্লাহর ওলি জিগায়, কি ব্যাপার, আপনি তো ওই দিন নেকি নিতে আসলেন না, আজকে কেন নেকি নিতে আসলেন? সিরিয়াল ধরলেন। ওই মহিলাটা কান্না জড়িত কণ্ঠে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আজকে এজন্য আসছি, আমার অমুক নামের অমুক সন্তানটা গত 3 দিন আগে দুনিয়ার বাড়ি থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। এজন্য আমার সন্তানটা আর আমার জন্য নেকি পাঠাইতে পারে না, আমার জন্য ভালো কাজগুলো করে সব পাঠাইতে পারে না। এজন্য আজকে আমার কবরটা অন্ধকার হয়ে আছে, আর আমি নেকি নেওয়ার জন্য সিরিয়াল ধরে আসি। এজন্য বলেন তো, সন্তানেরা যাদের বাবা মা নাই তাদের জন্য নেক কাজ করার দরকার আছে না নাই? আছে না নাই? নেক কাজ করার দরকার আছে না? নেক কাজ কিভাবে করবেন? এই যে ওয়াজের ময়দানে বসে আছেন, এটাও একটা নেক কাজ। কোরআন তেলাওয়াত করাও ভালো কাজ, সবের কাজ। জিকির আজকার করাও ভালো কাজ, দান সৎকা করাও ভালো কাজ, ঠিক কিনা? দান সৎকা করাও ভালো কাজ। লম্বা সময় আলোচনা হয়েছে, মনোযোগ দিয়া 2-4টা কথা বলবো, শোনেন, তারপরে আমার আলোচনা শেষ। এই যে আপনাদের মসজিদ, আশেপাশে আমি শুনেছি অনেকগুলো মসজিদ আছে, প্রায় 10-11টা এরকম মসজিদ আছে। সবগুলো মসজিদ আলহামদুলিল্লাহ নামাজের জন্য সুন্দর উপযোগী হয়ে গেছে। আপনাদের এই মসজিদটা যদিও বাজারের পাশে, কিন্তু এখনো পর্যন্ত অনেক দিন যাবৎ কাজ ধরছে, এই অবস্থায় পড়ে আছে। এই মসজিদটা একটু নামাজের পরিবেশ হোক, সুন্দর হোক, এটা আমরা কারা কারা চাই? এতটাই তো দেখি ইনশাল্লাহ সবাই চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাদিস শরীফে নবীজি বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর একটা ঘর বানায়, জান্নাতে তার জন্য আল্লাহ একটা ঘর বানায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? হারুনুর রশিদ নিজে একা মসজিদ বানানোর নিয়ত করছে, কারো সহযোগিতা নিবে না, একা মসজিদ বানাইবে। এই হাদিস যখন শুনছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়াতে আল্লাহর ঘর বানাইলে জান্নাতে আল্লাহ একটা ঘর বানায় দেয়। এই কথা যখন শুনছে, সে নিয়ত করছে, আমি একা মসজিদ বানাবো, কারো সহযোগিতা নিব না, একা মসজিদ বানানোর নিয়ত করছে। নিয়ত করে মসজিদ বানাইতেছে। হঠাৎ মানুষ সহযোগিতা দিতে চাই, কারো সহযোগিতা নেয় না। এখন বলেন তো, মিস্ত্রি ছাড়া কি আর মসজিদ বানানো যায়? মিস্ত্রি লাগবে না? মিস্ত্রি তো নিচে, মিস্ত্রি মসজিদ বানাইতেছে। মিস্ত্রি বলে যে, বাচ্চা আমি কিছু সহযোগিতা করি। কয়, না না, তোর সহযোগিতাও নিব না। মিস্ত্রি খুব চালাক, চিন্তা করছে, সহযোগিতা নিবা না, তুমি তো আর দেখবা না, আমি ইট একটা মাইরা দিব, ইট একটা আমি মাইরা দিব, তুমি তো আর দেখবা না। মিস্ত্রি সে ইট একটা মসজিদে লাগাইয়া দিছে তার পক্ষ থেকে। এই বাচ্চা হারুনুর রশিদ একদিন স্বপ্নে দেখতেছে, ফেরেশতারা তাকে ধরে ধরে নিয়ে যাইতেছে, এই যে আপনার জন্য এত সুন্দর এক বালাখানা আল্লাহ বানায় রাখছে, আসেন আপনার জান্নাতের ঘরটা একটু দেখে যান। বাচ্চা হারুনুর রশিদ স্বপ্নের ভিতরে সেই তার জান্নাতের বালাখানা দেখার জন্য রওনা হয়ে গেছে। গিয়া দেখতেছে এত সুন্দর এক ঘর আল্লাহ তার জন্য বানায় রাখছে, এটা দেখার মতো, এমন এক সুন্দর মণিমুক্তা দিয়া দেয়ালগুলো দেওয়া, এত সুন্দর নাজ নিয়ামত রাখছে, এক ঘর আল্লাহ বানায় রাখছে। দেখে তো তার দিল ভরে গেছে। যখন বের হয়েছে, বের হয়ে দেখে পাশে আরেকটা এর চেয়ে আরো এরকম সুন্দর একটা ঘর দেখা যায়। তখন বাদশাহ জিগায় ফেরেশতারে, কি ব্যাপার ফেরেশতা, এটা না আমার ঘর, এই যে পাশেই যে সুন্দর আরেকটা ঘর, ওইটা কার? ওই ঘর কার? ফেরেশতারা বলে, বাদশাহ ওই ঘর তো একজন রাজমিস্ত্রির, যিনি রাজের কাজ করে। বাদশাহ বলে, আমি তো আমার মসজিদে কারো সহযোগিতা নিয়ে নেই, তাহলে আমার ঘরের সাথে এত সুন্দর ঘর কার? ফেরেশতারা বলে, বাদশাহ আপনি তো সহযোগিতা নিতে চাইছিলেন না, কিন্তু আপনার যে মিস্ত্রি কাজ করছে, সে গোপনে একটা ইট ব্যবহার করছে আল্লাহর এই ঘরে, এক ইটের বরকতে আল্লাহ তাআলা তার জন্য আপনার মতো এরকম সুন্দর এক জান্নাতে ঘর বানায় দিয়েছে। তাহলে আমরা 2-1টা ইট দেওয়ার মাধ্যমে কি জান্নাতে সুন্দর একটা ঘর পাইতে পারি না? পারি কি না? পারি না ইনশাল্লাহ। তাহলে দেখেন, এই যে মসজিদ যে অবস্থায় পড়ে আছে, আমি হুজুরকে জিজ্ঞেস করেছিলাম, ছাদ করলে নাকি 300 বস্তা সিমেন্ট লাগবে। কয় বস্তা? 300 বস্তা। আবার হুজুরে বলেছে, আপনাদের প্রশংসা করেছে যে আপনারা গরিব মানুষ, আশেপাশের তুলনায় এই সমাজটা একটু দুর্বল, গরিব মানুষ। আসলেও দেখেন, গরিবরাই দান করতে পারে। আমি 4-5 দিন আগে টাঙ্গাইল এলেঙ্গা ফুলতলায় এক মাহফিলে বৈশা নগদ 4 লক্ষ টাকা কালেকশন করছে। কয় লাখ? 4 লাখ। এরাও তো আল্লাহর বান্দাই, কি কন? ঠিক কিনা?
আচ্ছা আমরা যারা এখানে আসি সবাই তো গরিব, গরিব না? গরিব না সবাই? এখন আমার একটা কথার উত্তর দিবেন। আপনারা নবীজির সাহাবী বেলালের নাম শুনছেন? শুনছেন নাকি সবাই? কেউ শুনেন নাই? জুরে কোন শুনছেন? হজরতে বেলাল কেমন গরিব ছিল জানেন? বেলালের একটা লুঙ্গি ছিল। কয়টা? আপনারা এখানে যারা আছেন বলেন তো, হুজুর আমার একটা লুঙ্গি, আর কোনো লুঙ্গি নাই? আছেন এরকম কেউ? আমারও 2-3টা। আপনারা একজন মানুষ কোন যে হুজুর আমার একটা লুঙ্গি আর কোনো লুঙ্গি নাই, একটা শার্ট আর কোনো শার্ট নাই, এরকম কেউ আছে? নাই। হজরতে বেলালের একটা মাত্র লুঙ্গি। আল্লাহ রসুল বেলাল রে বলে, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তোমার কাছে এক মুঠো খাবার আছে, এখান থেকে তুমি আধা মুঠো গরিবকে দিয়া দাও, আল্লাহর রাস্তায় দিয়া দাও, পরের বেলা যিনি খাবারের ব্যবস্থা করবেন তিনি কে? আল্লাহ। সেই বেলাল এক মুঠো থেকে আধা মুঠো দান করেছে। শুধু তাই না, নবীজির সবচেয়ে আদরের কন্যা নাম কি বলেন তো? জানেন না নাম? জুরে কোন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। দেখেন 4 নাম্বার পারার 1 নাম্বার লাইন, যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা বুঝবেন। লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না যতক্ষণ না আপনার প্রিয় জিনিসটা আল্লাহর জন্য দিতে না পারবেন। এই আয়াত যখন নাজিল হইছে, এই আয়াতের দিকে যখন তাকাইছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তার কাছে একজন গরিব আইসা সওয়াল করছে যে আল্লাহর রাস্তায় কিছু দাও। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলো এই আয়াতের দিকে তাকায়া, আমার প্রিয় জিনিস না দিলে তো আমি মুমিন হতে পারবো না, আর মুমিন না হলে আল্লাহ আমাকে জান্নাত দিবে না, ঠিক না? এজন্য তিনি চিন্তা করলেন আমার প্রিয় জিনিস কি আছে। দেখে প্রিয় জিনিসের মধ্যে একটা জিনিস আছে, আলী বিয়ের সময় তার একটা শাড়ি দিছিল, নতুন শাড়ি দেয় না বিয়ের সময়, একটা শাড়ি দিছিল। এই শাড়িটা আম্মাজান, এই শাড়িটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে এক জায়গায় রেখে দিছে। তখন দেখে এই জিনিসটা আমার সবচেয়ে প্রিয়, এই জিনিসটা এই গরিব মানুষরা দান করে দিছে। তারপরেও তারা চাইছে ও আম্মা সাইলা ফালা তানহার, আল্লাহর জন্য যদি কেউ কারো কাছে সওয়াল করে সেই হাত ফিরাইয়া দিতে হয় না।